আসসালামু আলাইকুম। আবার আমরা দীর্ঘদিন পর ক্লাসে উপস্থিত হয়েছি। যারা আমাদের ছাত্রী আছে বা দূর দূরান্তে যারা অনলাইন ক্লাস দেখছে তাদেরকে জানাই ধন্যবাদ এবং আমন্ত্রণ আসছি। কোভিড-19 কারণে আমাদের ক্লাসের অনেক ক্ষতি হচ্ছে, তারপরে কিছুটা আমরা হয়তো পুষিয়ে নেওয়ার চেষ্টা করছি। মোহাম্মদ মিজানুর রহমান, পদার্থবিজ্ঞান, রহনপুর মহিলা কলেজ। আজকে আমি আলোচনা করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র তাপগতিবিদ্যা। তো গতদিন আমরা ক্লাসে আজ যে পর্যন্ত আলোচনা করেছিলাম তারপরে থেকে আমরা কিছুটা আলোচনা করার চেষ্টা করছি। আশা করি তোমরা বুঝতে পারবে, একটু মনোযোগ সহকারে দেখলে। তো আমি ক্লাসে যাচ্ছি। গত ক্লাসে আমরা পড়েছিলাম যে তাপ নিয়ে আলোচনা করছিলাম। সেই তাপের ক্লাসিফিকেশান দিয়েছিলাম। সেই থেকে যে সুপ্ত তাপ, অনুভূত তাপ আর বিকীর্ণ তাপ। তো আমরা অনুভূত তাপ করেছিলাম, তারপরে সুপ্ত তাপ দিয়েছিলাম, সুপ্ত তাপের ক্লাসিফিকেশান দিয়েছিলাম। তো সুপ্ত তাপ আলোচনা করতে যেয়ে আমরা কয়েকটা ভাগ পেয়েছিলাম। তার মানে তার হচ্ছে কি নাম্বার 1, এটা হচ্ছে কি গলনের সুপ্ত তাপ। গলনের সুপ্ত তাপ। নাম্বার 2 পেয়েছিলাম কঠিনী ভবনের সুপ্ত তাপ। 3 নাম্বার বাষ্পীয় ভবনের সুপ্ত তাপ। 4 নাম্বার পেয়েছিলাম আমরা এবারকার ঘনী ভবনের। তো গলনের সুপ্ত তাপ আমরা বলেছিলাম সংজ্ঞাটা এরকম কি যে গলনাঙ্কের তাপমাত্রা স্থির রেখে বস্তুর কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হতে যে তাপটা লাগে সেটাকে বোঝায়। যেমন ধরে আমরা এখন আলোচনা করি গলনের সুপ্ত তাপ নাম্বার 1। তো মনে করি কি যে এটা একটা কি বরফখণ্ড, এটার তাপমাত্রা হচ্ছে কি 0 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বরফের গলনাঙ্ক আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস। আর নিচে হতে পারে মানে -10 বা -5 এটা হতে পারে। তা আমরা ধরলাম 0 ডিগ্রি সেলসিয়াস। মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে যদি তাপ দেওয়া হয় তাহলে ও কিন্তু পানি হবে। কিন্তু তাপমাত্রার পরিবর্তন ঘটবে না। 0 ডিগ্রি সেলসিয়াস তারপর পানি হবে। এখন এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে আমাদের বরফটা ছিল, এটাই যে তাপটা দেওয়া হলো 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি হলো, তাহলে অবস্থার পরিবর্তন হলো। তো যে তাপ অবস্থার পরিবর্তন ঘটায় কিন্তু তাপমাত্রা পরিবর্তন ঘটে না, সেটা হচ্ছে কি আমাদের সুপ্ত তাপ। এখানে এটা গলার ক্ষেত্রে ব্যবহার করছি, যে না হচ্ছে কি গলনের সুপ্ত তাপ। তো গলনাঙ্কের তাপমাত্রা স্থির রেখে কোনো কঠিন বস্তুকে কঠিন অবস্থা হইতে তরল অবস্থায় রূপান্তরিত হতে যে তাপটা লাগে সেটা হচ্ছে কি সেই তাপটাকে হচ্ছে গলনের সুপ্ত তাপ। তো মনে করি এখানে যে বরফটা ছিল সে বরফের ভর হচ্ছে কি m, আর এখানে যে তাপটা আমাদের লাগবে সেটা হচ্ছে কি যে সুপ্ত তাপটা লাগবে সেটা হচ্ছে কি LF। কেন LF? আসলে সুপ্ত তাপ হচ্ছে আমাদের L, আর গলার ক্ষেত্রে এই জন্য হচ্ছে কি LF। অর্থাৎ ফিউশন, ল্যাটেন্ট হিট অফ ফিউশন, গলনের সুপ্ত তাপ। তাহলে এখানে যে তাপটা আমার লাগছে সে তাপটা হচ্ছে কি মানে এই বরফকে গলাতে, এই যে m কেজি ভরের বরফকে গলাতে যে তাপটা লাগছে সে তাপটা যদি আমাদের H বা Q হয়, আচ্ছা, তাহলে S সমান হবে কি ভর গুণিত গলনের সুপ্ত তাপ। আমরা যদি আগের ফর্মুলা ইউজ করতাম, যেমন এখানে একটা ফর্মুলা আছে কি যে আমরা জানি এই যে বরফ থেকে তরলে রূপান্তরিত হলেই তাপ লাগে বা তাপ গ্রহণ করে। তো
এই ফর্মুলা যদি আমরা ইউজ করি যে এস সমান এম এস ডেল্টা থিটা, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না। যখন তাপমাত্রা পরিবর্তন হবে না তখন সুপ্ত তাপ ব্যবহার করতে হবে, এই ফর্মুলা চলবে না আমাদের। তাহলে এটা হচ্ছে কি আমাদের কি এস সমান mLF ভর গুণিত গলনের সুপ্ত তাপ, আর এটা কি ভর গুণিত আপেক্ষিক তাপমাত্রার পার্থক্য। তো যখন তাপমাত্রার পার্থক্য থাকবে না তখন হবে কি কোনটা, যখন তাপমাত্রার পার্থক্য থাকবে না তখন ফর্মুলা হবে এইটা, আর যখন তাপমাত্রার পার্থক্য থাকবে তখন ফর্মুলা হবে এইটা। আচ্ছা, তাহলে এটা আমরা মিটিয়ে দিই, আমরা কাজ করব কিন্তু এটা এটা পেয়ে গেলাম। এখন আর একটা আছে কি আমাদের নাম্বার 2-এ কঠিন ভবনের সূত্র তাপ। কী ভবনের? কঠিন ভবনের। এখন আসে পানি, করবো আমি কি কঠিন। তাহলে এখানে কঠিন থেকে তরলে রূপান্তর করতে যে তাপটা লেগেছে, এখন তরল থেকে যদি আমরা কঠিনে আসি তাহলে অতক্ষণে তাপ কী করতে হবে, আমাকে বর্জন করতে হবে। এটা হচ্ছে কঠিন ভবনের সূত্র তাপ। কী তাপ? কঠিন ভবনের সূত্র তাপ। তাহলে এটা হচ্ছে কি কঠিন ভবনের, এটা আসবে কি এটা যাচ্ছে এখান থেকে এখানে, আর এটা আসবে, আর এখান থেকে পানি থেকে আসবে আবার কি কঠিন যাবে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি থেকে কোথায় যাবে, এই যে আমাদের বরফ যাবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে, এটা হচ্ছে পানি, আর এটা হচ্ছে কি বরফ। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ, এটা হচ্ছে কঠিন ভবিষ্যৎ তাপ। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে যদি আমরা বরফে রূপান্তর করি তাহলে তাপ বর্জন করবে। তো এখানে যে তাপটা সুপ্ত তাপটা আমাদের ব্যবহার হবে সেটা হচ্ছে কি কঠিন ভবনের সুপ্ত তাপ, অর্থাৎ তরল থেকে কঠিনে রূপান্তর করতে। এখানে ফর্মুলাটা হবে একরকম, এখানে সুপ্ত তাপটা বলা হয় কঠিন ভবনের সুপ্ত তাপ। এখানে হবে যে তাপটা লাগবে সে তাপটা হচ্ছে কি mLs সলিডিফিকেশান, এটা ল্যাটেন্ট হিট অফ সলিডিফিকেশান mLs। তারপর নাম হচ্ছে কি, তারপর আবার আসবে 3 নম্বরে। 3 নম্বর আমরা আসবো বাষ্পীভবনের সুপ্ত তাপ। বাষ্পীয় ভবনের কী বলবো, এটা যে আমাদের একটা জিনিস কি স্ফুটনাঙ্কে তাপমাত্রা স্থির রেখে, যেমন পানি তত ডিগ্রি তাপমাত্রা ফুটে কি যে 100 ডিগ্রি তাপমাত্রায় পানি কিন্তু ফুটে। এই পানিকে যদি তাপ দেওয়া হয় তাহলে ও কিন্তু বাষ্প হয়ে যাবে। এটা কী হবে? বাষ্প হবে। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্প হবে, এটা কি বাষ্প। তাপমাত্রা পরিবর্তন কি, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি ছিল, ওকে তাপ দেওয়া হলো, সেই তাপটা কী হলো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্প হয়ে গেল। তাহলে কি অবস্থার পরিবর্তন হয়েছে কিন্তু তাপমাত্রা পরিবর্তন হয়নি। তাহলে এক্ষেত্রে আমাদের যে সুপ্ত তাপটা ব্যবহার হয়েছে সেটা হচ্ছে কি বাষ্পীয় ভবনের সুপ্ত তাপ। তাহলে ল্যাঙ্গুয়েজটা কী বলবো আমরা, কি যে স্ফুটনাঙ্কে তাপমাত্রা স্থির রেখে তরল অবস্থা থেকে বায়বীয় অবস্থায় রূপান্তর হতে যে তাপটা ব্যবহার হয় সেগুলো হচ্ছে কি বাষ্পীয় ভবনের সুপ্ত তাপ। এক্ষেত্রে যে তাপটা লাগবে আমাদের এখানে যে তাপটা লাগবে, এটা mkg পানি, যে তাপটা লাগবে সে তাপটা হচ্ছে কি mLV, অর্থাৎ m হচ্ছে কি ভর, আর L হচ্ছে কি সুপ্ত তাপ, আর V হচ্ছে কি বাষ্প। তাহলে ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন বা ভ্যাপোরাইজেশন অফ ল্যাটেন্ট হিট, এটা আমরা পাবো এখানে।
তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে যদি বাষ্প করতে হয় তাহলে যে তাপটা আমাদের লাগবে সে তাপটা হচ্ছে কি এখানে mLV। আসল ফর্মুলা কিন্তু আমাদের ml। যখন গলাচ্ছি তখন হচ্ছে কি আমাদের আসল তাপমাত্রা হচ্ছে আমাদের কি আসল ফর্মুলাটা হচ্ছে আমাদের কি ml। যদি আমরা গলাই তাহলে হবে কি ভর গুণিত গলনের সূত্র তাপ, আর যদি বাষ্প করছে তখন হচ্ছে ভর গুণিত বাষ্পীভবনের সূত্র তাপ। এটা হচ্ছে কি মূল ফর্মুলা। আমার এটা বেশি কাজে লাগে আমাদের। এখন নাম্বার 4, ওই একই রকম ঘনীভবনের সূত্র তাপ ছিল আমাদের বাষ্প, ছিল বাষ্প থেকে যদি আমরা যদি পানিতে নিয়ে আসি তাহলে এখান থেকে যতক্ষণই তাপটা লাগলো সে তাপটা যদি এখান থেকে বর্জন করে তাহলে আবার পানিতে রূপান্তরিত হবে। তাহলে বাষ্প থেকে তাপ বর্জন করলে আবার পানিতে চলে আসবে। তাহলে জিনিস বোঝা গেল কি যে গলনের সূত্র তাপ কি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফকে যদি গলায় তাই গলায় যে পানিটা হবে সেটা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি হবে। তাহলে এখান থেকে যখন এখানে আমরা গেলাম তখন যে তাপটা লাগছে সেটা হচ্ছে গলনের সূত্র তাপ, আর সেক্ষেত্রে প্রয়োজনীয় তাপটা হচ্ছে কি mLF। অন্য কোনো ফর্মুলা আসবে না, যেহেতু তাপমাত্রা পার্থক্য নাই তাহলে ফর্মুলা আমাদের সূত্র তাপ ওখানে কাজে লাগবে। আবার যদি এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি থেকে আমরা যদি আবার বরফে আসি তাহলে এখানে যেমন তাপ লেগেছিলো, তাপ দিতে হয়েছিল, তাপখানিকে যদি আমাদের টেনে নেওয়া হয় বা এখানে যদি বর্জন করে তাহলে আবার কী হবে বরফ হয়ে যাবে। তারপর নাম্বার 3 বাষ্পীভবনের সূত্র তাপ স্ফুটনাঙ্কে প্রত্যেকটা পদার্থকেই স্ফুটনাঙ্ক যে তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে বা তরল ফুটতে শুরু সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক। এখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিকে যদি তাপ দেওয়া হয় তাহলে হবে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি বাষ্প, এটা বাষ্প হবে। আচ্ছা, আবার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পকে যদি যে তাপখানি নেওয়া হয়েছিল বা দেওয়া হয়েছিল সে তাপখানি যদি টেনে নেওয়া হয় তাহলে আবার পানি হয়ে যাবে। এটা হচ্ছে কি ঘনীভবন। এখান থেকে যদি এখানে আসে তাহলে এটার নাম হবে কি ঘনীভবন। আচ্ছা, এবার আমরা একটা এক্সাম্পল আসি। তাহলে ঘনীভবনের সূত্রটা হচ্ছে কি এই বাষ্প থেকে পানি, বাষ্প থেকে এখানে হচ্ছে কি পানি তাপ টেনে নিলে যে তাপটা দেওয়ার কারণে বাষ্প হয়েছিল সেই বাষ্প থেকে যে যতক্ষণ তাপ টেনে নেওয়া হয় তাহলে আবার কী হবে সেটা পানি হবে। এটা হচ্ছে কি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্প, এটা হচ্ছে কি বাষ্প, আর এটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি। আচ্ছা, যা হোক, এখন আমরা একটা এক্সাম্পল করব। এটা আমাদের দরকার কারণ এন্ট্রপির পরিবর্তনের জন্য এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। যে একটা বস্তুকে গলাবো, গলে থেকে আবার পরে বাষ্প করব, বাষ্প করতে গেলে এন্ট্রপির কি পরিবর্তন হবে সেটার জন্য আমাদের কি এটা খুবই আমাদের প্রয়োজন। এখন একটা আমার এক্সাম্পল আসি, সে এক্সাম্পলটা হলো আচ্ছা -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গলিয়ে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে রূপান্তর করো। এই যে আমাদের একটা এক্সাম্পল, এই এক্সাম্পলটাকে আমরা এখন সমাধান করি। সমাধান করলে আমরা ওই জিনিসটা বুঝে যাব। তো এখানে বেশ কয়েকটা ধাপে আমাদের করতে হয়। যেমন এখানে বেশ কয়েকটা ধাপ হবে। যেমন আমি বলি নাম্বার 1 -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফের গলনাঙ্ক যেহেতু 0 ডিগ্রি সেলসিয়াস আছে আমাদের কত আছে আমাদের 10 ডিগ্রি সেলসিয়াস -10। তো -10 বড় না 0 বড়? তো 0 বড়। গলনাঙ্ক কত বরফের? 0 ডিগ্রি।
তাহলে যেখানে ও গলা শুরু করবে সেই জায়গা তোমাকে যেতে হবে। তা -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত করতে, তাহলে কি লিখবো কি ছিল 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, নিয়ে যাবো কোথাও আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো তাপমাত্রা পার্থক্য আছে, তাহলে এখানে যে ফর্মুলাটা হবে সেটা হচ্ছে কি ms ডেল থিটা। এখানে কিন্তু যেহেতু তাপমাত্রার পরিবর্তন আছে, তাহলে এই ফর্মুলাটা আমাদের ইউজ হবে, mLF হবে না। তাহলে এখানে আসবে কি m কতখানি 1, বরফের আপেক্ষিক তাপ কতখানি 2100, তাপমাত্রা পার্থক্য কতখানি আমাদের, তাহলে 0 -10 তাহলে আসবে আমাদের কি, তাহলে 2100, তাহলে কোথায় গেল আমাদের, ছিল -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রি করলাম, আর বরফের গলনাঙ্ক কত 0 ডিগ্রি, নাম্বার 2। এবার গলার উপযুক্ত হয়ে গেছে। তো এবার 2 নম্বরে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি বরফকে গলিয়ে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ Q2 সমান, এখানে কত ডিগ্রি ছিল 0 ডিগ্রি সেলসিয়াস, এখানে কত 0 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রার পরিবর্তন নাই, ছিল এখানে কি বরফ, এখানে হলো পানি, অবস্থার পরিবর্তন। তাহলে কোন ফর্মুলা হবে, তাহলে এখানে হবে কি mLF, m কোন কতখানি 1, LF কতখানি আমরা জানা আছে 3,36,000, 3,36,000 করল 3,36,000 এত জুল যেতে পেলাম আমরা। আচ্ছা, নাম্বার 3, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি কিন্তু হয়ে গেছে, বলেছে আমাকে কি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি বরফকে গলিয়ে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে, তাহলে আমাকে বাষ্প রূপান্তর করতে হবে। তাই বাষ্প করতে হলে কোথায় যেতে হবে, আমাকে 100 ডিগ্রি তাপমাত্রা দিতে হবে, পানি না ফোটা পর্যন্ত বাষ্প হবে না। তাহলে এখন আমরা লিখব 0 ডিগ্রি সেলসিয়াস 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ Q3 সমান, ছিল কত 0 ডিগ্রি থেকে 100, তাপমাত্রা পরিবর্তন আছে, তাহলে এখানে কোন ফর্মুলা হবে ms ডেল্টা থিটা। m কতখানি, m হচ্ছে কি 1 কেজি, আচ্ছা s কতখানি, পানির আপেক্ষিকতা হচ্ছে 4200, তাপমাত্রা পরিবর্তন কতখানি, তাহলে 100 - 0 সমান, তাহলে 4200 গুণিত কত 100 সমান হচ্ছে কত, তা 42,400 এত জুল, 20,000। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ। একটা জিনিস আমাদের শেখার বিষয় কি যে খেয়াল করো তোমরা, কি যে প্রথম ল্যাঙ্গুয়েজের প্রথম 1 নম্বরে যে লাস্ট যে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ, ওইটা কিন্তু দ্বিতীয় নাম্বার আছে, কিন্তু এখানে প্রথম।
আর দ্বিতীয় যেটা লাস্ট ওটা তৃতীয় নাম্বার আসে প্রথম। এইভাবে নিয়মটা ফলো করতে হয়। এখন আমাদের এটা 3 নম্বর হয়ে গেছে। 3 নম্বরে লাস্ট কি আছে 100 ডিগ্রিতে। 100 ডিগ্রিতে অঞ্চল হবে 4 নম্বরে আছে কি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে, তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ Q4 সমান, এখানে তাপমাত্রা কত 100, এখানে তাপমাত্রা কত 100, তাপমাত্রার কি পরিবর্তন আছে নাই। তাহলে এখানে যে তাপটা হবে সে তাপটা হবে কি mLV। যদি তাপমাত্রার কোনো পরিবর্তন না থাকে তাহলে হবে কি সুপ্ত তাপের মাধ্যমে। তাহলে এখানে এম কত 1 পানি 100 তাপমাত্রার পানিকে, আচ্ছা। আর mLV কত, এটা হচ্ছে কি 22,68,000, এটা আমার জানা। তাহলে কত আসবো, তাহলে আসবে কি 22,68,000 এত জুল। তাহলে মোট তাপ লাগছে, তাহলে অতএব মোট তাপ একটা জিনিস বোঝা গেল। তাহলে কখন আমাদের mLV হচ্ছে আর কখন আমাদের MS যেটা হচ্ছে, এই আমাদের প্রবলেমের মাধ্যমে কি জিনিসটা কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন মোট তাপ Q সমান Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4, এই মানটি যদি বসিয়ে দেওয়া হয় তাহলে আমরা সবটি পেয়ে যাব। তো আজকের মতো এখানেই শেষ করছি। আগামী ক্লাসে আমরা অন্য জায়গায় চলে যাব। এটা না জানলে কিন্তু আমরা এর পরবর্তী আমাদেরকে এন্ট্রপির পরিবর্তন আছে, সেই এন্ট্রপির পরিবর্তনটা আমরা তখন বুঝতে পারবো না। তো এন্ট্রপির পরিবর্তন বুঝতে গেলে আমাদের তাপ কতখানি বাড়ছে বা গ্রহণ করছে বা বর্জন করছে সেটা আমাদেরকে জানতে হবে। তো থ্যাংক ইউ, ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। এবং যতদিন পর্যন্ত আমাদের এই প্রতিকূল অবস্থা না কাটে ততদিন পর্যন্ত আমরা এইভাবে যেন আমরা ক্লাস করতে পারি এবং তোমরা দেখবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।